আসসালামু আলাইকুম এভরিওয়ান, খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অনেক দিন পর একটি রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই শাকটার নাম হচ্ছে নাপা শাক, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটাও আমি জীবনের প্রথমবার আমি রান্না করেছি এবং দেখেছিও, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এটা একটা উত্তরবঙ্গীয় অঞ্চলের খাবার। এই শাকটা আপনারা ভাজিও করতে পারেন এবং চিংড়ি মাছ দিয়ে ঝোলও রান্না করতে পারেন। আমি ভাজির থেকে ঝোলটা পছন্দ করি বেশি, তাই আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি রকমের পাতাগুলো তুলতেছি। তো প্রত্যেকটা ডাটার সাথে এই পাতাগুলোর নরম যে ডাটাটা সেটা তুলে নিতে হবে। এই শাকটা দেখতে ঠিক থানকুনি পাতার মতো, যেটা আপনারা ভুল করেও এটা থানকুনি পাতা মনে করবেন না, কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা শাক। এটার নাম হচ্ছে নাপা শাক। আমি প্রথমে গাছগুলো থেকে নরম ডাটা সহ যে শাকগুলো রয়েছে সেগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি এবং আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে কেটে নিতে পারেন। শাকগুলো কাটার পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এই প্যানটাকে আমি ধুয়ে নিই, কেননা এই প্যানটাকে আমি কিছুক্ষণ আগে আমি একটা মাছ ফ্রাই করেছি, এই কারণে ওটার উপরেই আমি রান্না চড়িয়ে দিয়েছি। তো আমি হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং চিংড়ি মাছ দিয়েছি কয়েকটা। এখন রসুন বাটা দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি, যেন এটা তলায় না লেগে যায়। তারপরে 1 চামচের মতো লবণ দিয়েছি আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবং এটা ভালোভাবে কষিয়ে নেব আর অল্প একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে পর আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি 2-3 বারের মতো নাড়াচাড়া দিয়ে দিয়েছি, যেন নিচে না লেগে যায়। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, যেন এটা নিচে না লেগে যায়। আসলে এই শাকটা আমি জীবনে প্রথম রান্না করতেছি, তাই আমি নিজের মতো করেই রান্না করতেছি। আপনাদের খুশি মতো আপনারা নিজের মতোই রান্না করে নেবেন। যদি আমার রেসিপি আপনারা ফলো করেন বা খেতে ইচ্ছে করে তাহলে এভাবেই রান্না করে দেখবেন, অনেক টেস্ট লাগে। আমার রান্না প্রায় শেষ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি। এখন আমি চুলাটা অফ করে দেব এবং পরিবেশন করব। শাকটা হচ্ছে এমন শাক যেটা অন্যান্য শাকের মতো সেই রকমের নরম হবে না, একটু হালকা শক্ত শক্ত থাকবে, একটু আঁশ আঁশ থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা।